আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের মতো করে আজকে আবার আমরা সেন্টেন্স চেঞ্জিং ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসটি অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত কাজের। আমরা এই ক্লাসগুলি যদি করি তাহলে আমাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে অনেক দক্ষতা বাড়বে। আর ইংরেজি কথা বলার ক্ষেত্রে খাস করে এটা স্পোকেন ইংলিশের জন্য এই ক্লাসটা অবশ্যই। ইংরেজি কথা বলার জন্য সবচেয়ে মূল জায়গা হলো সেন্টেন্স চেঞ্জিং। তো আপনি কতটা সেন্টেন্সকে চেঞ্জ করতে পারেন সেটাই হচ্ছে মূল কথা। মানুষ ইংরেজি কথা বলার পিছনে মূল জায়গাটাই হলো সেন্টেন্স চেঞ্জিং। তাহলে আমাদের যে ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স চেঞ্জিং। আর আপনি যদি স্মার্ট হতে চান, ইফ ইউ উড লাইক টু বি স্মার্ট ইন ইংলিশ, সো ইউ হ্যাভ টু নো হাউ টু চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য ভেরি কাইন্ডস অফ ওয়ে। বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে আপনাকে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই ইংরেজি সেন্টেন্স চেঞ্জিংটা আপনাকে আমাকে জানতে হবে। সহজ বাক্যে সহজ সহজ বাক্যগুলোকে আমি নিয়ে আসবো বিভিন্ন রকম ভাবে। আই ওয়াজ লিভিং, আই ওয়াজ লিভিং মানে আমি চলে যাচ্ছিলাম। এই ওয়াজ ইংরেজিতে যখনই আমরা কোনো জায়গায় ওয়াজ দেখতে পাবো তো আমাদের ব্রেনে আরেকটা ওয়ার্ড ধরে রাখবো, সেটা হচ্ছে ওয়্যার। আরেকটা ওয়ার্ড, এটা ওয়্যার। ওয়াজ মানেও ছিল, ওয়্যার মানেও ছিল, দুটো ওয়ার্ড আমাদেরকে দিয়ে কাজ করতে হবে এখানে। তাহলে আই ওয়াজ লিভিং মানে আমি চলে যাচ্ছিলাম। প্রথম কথা, আমি চলে যাচ্ছিলাম, এটাকে আর কি করা যেতে পারে? আমি চলে যাচ্ছিলাম না, এটা কি বলা যেতে পারে না? আই ওয়াজ নট লিভিং, আমি চলে যাচ্ছিলাম না বলা যেতে পারে। তাহলে আই ওয়াজ লিভিং মানে আমি চলে যাচ্ছিলাম, আই ওয়াজ নট লিভিং আমি চলে যাচ্ছিলাম না। আপনি কিভাবে চেঞ্জ করবেন? এখানে আসলে বুদ্ধি আপনার কতটা আছে, আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমি চেষ্টা করবো আই উইল ট্রাই টু গিভ ইউ অ্যান আইডিয়া, অথবা অনেক ধরনের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে আই ওয়াজ লিভিং মানে আমি চলে যাচ্ছিলাম, আমি চলে যাচ্ছিলাম, আমি চলে যাচ্ছিলাম। এটাই কি বাংলা ভাষা? পৃথিবীতে আর কি বাংলা ভাষা নাই? আমি চলে যাচ্ছিলাম না, এটা তো হতে পারে। আমি কি চলে যাচ্ছিলাম, এটাও তো হতে পারে। তুমি কি চলে যাচ্ছিলে, তুমি কি সেদিন চলে যাচ্ছিলে, তুমি কি সেদিন চলে যাচ্ছিলে না, সে চলে যাচ্ছিল, তারা চলে যাচ্ছিল, তারা পড়ছিল। এখানে আমি না হয় চেঞ্জিং এর জায়গাটা বলি, এটাও চেঞ্জ হয়ে যাবে। এইখানকার মধ্যে কখনো এটা আসবে, কখনো এটা আসবে, আবার এটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে লিভ। লিভ মানে ত্যাগ করা বা চলে যাওয়া। আই ওয়াজ লিভিং মানে আমি চলে যাচ্ছিলাম। আর আই ওয়াজ গোয়িং যদি বলি, আমি যাচ্ছিলাম হয়ে যাবে। আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম। এবার বলি ওয়াজ যেখানে দেখতে পাবো সেখানে আর একটা ব্রেন খাটিয়ে নিতে হবে আমাকে, যে সেখানে ওয়্যারও আছে। যেখানে ওয়াজ আছে সেখানে ওয়্যারও আছে। ওয়াজেরও যে অর্থ প্রদান করে ওয়্যারও সে অর্থই প্রদান করে। কিন্তু একটা জিনিস বুঝে রাখতে হবে যে ওয়াজটা কোথায় বসাবো আর ওয়্যারটা কোথায় বসাবো। ইংলিশে আপনার যদি জানা থাকে যে কোথায় ইজ বসাবো, ইংলিশে আপনার যদি জানা থাকে যে কোথায় ইজ বসাবো, চোখ বন্ধ করে ওই জায়গাতে আপনি ওয়াজ বসাবেন। ইংরেজিতে আপনার যদি জানা থাকে যে কোথায় আর বসাবো, তাহলে আপনি ওখানে চোখ বন্ধ করে নিশ্চিত ভাবে ওয়্যার বসাবেন। তাহলে এই দুটো কাজ আমাদের সেরে গেল। আমরা জানি যে কোথায় কোথায় ওয়াজ ইজ বসে, যেমন হি ইজ, সেখানে আমি হি ইজ না বলে বলবো হি ওয়াজ। তাহলে আই ওয়াজ লিভিং আমি চলে যাচ্ছিলাম, তা না বলে আমি যদি বলি সে চলে যাচ্ছিল, তাহলে হি ওয়াজ লিভিং। লিভ মানে তো চলে যাওয়া, তাই বলে গো মানে তো নয়। গো দিয়ে যদি আমরা বলি তাহলে আই ওয়াজ গোয়িং মানে আমি যাচ্ছিলাম। তা নয় বলে আমি যদি মনে করি যে আই ওয়াজ ইটিং মানে আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল মানে আমি স্কুল যাচ্ছিলাম, আই ওয়াজ লিভিং ফ্রম হেয়ার মানে এখান থেকে আমি চলে যাচ্ছিলাম। হি ওয়াজ লিভিং ফ্রম হেয়ার সে এখান থেকে চলে যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছিল। হি ওয়াজ ইটিং রাইস সে ভাত খাচ্ছিল। মানুষ কোনো কাজ আগামীতে, মানুষ কোনো কাজ বিগত কোনো একটা সময়ে অতীতে করছিল, সেই করাটা রানিংও ছিল, কাজটা অতীতেও ছিল এবং রানিংও ছিল। সেক্ষেত্রে আমাকে আপনাকে মেনটেন করতে হবে ওয়াজ এবং ওয়্যার। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, যাচ্ছিলাম, এখন তো না, আগের কথা, কিন্তু কাজটা চালু ছিল। আমি কথা বলছিলাম বিষয়টা নিয়ে, আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস, অথবা আই ওয়াজ স্পিকিং অ্যাবাউট দ্য ম্যাটার, আমি বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আই ওয়াজ রাইটিং মানে আমি লিখছিলাম। আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ আমি ইংরেজি প্র্যাকটিস করছিলাম।
আই ওয়াজ প্র্যাকটিসিং, আই ওয়াজ ট্রাইং মানে আমি চেষ্টা করছিলাম, আই তো আই থাকলে এখন পর্যন্ত পাল্টাচ্ছি না যদিও, আই ওয়াজ ট্রাইং মানে আমি চেষ্টা করছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম, ট্রাইং মানে এটা চেষ্টা করছিলাম, ট্রাই মানে চেষ্টা করা, তার সঙ্গে আইএনজি লাগান, তো যেই জিনিসটার সঙ্গে আইএনজি লাগাবেন তার সঙ্গে কোনো কিছু করছিলেন বুঝাবে, তাহলে আই ওয়াজ ট্রাইং মানে আমি চেষ্টা করছিলাম, হি ওয়াজ ট্রাইং সে চেষ্টা করছিল, দে ওয়্যার ট্রাইং তারা চেষ্টা করছিল, দে ওয়্যার লিভিং তারা চলে যাচ্ছিল, আই ওয়াজ লিভিং মানে যেমন আমি চলে যাচ্ছিলাম, তেমনি দে ওয়্যার লিভিং তারা চলে যাচ্ছিল, দে ওয়্যার, ওয়্যার শব্দটা কোথায়, দে যেহেতু আছে একের বেশি, ইংরেজিতে যে সমস্ত জায়গাতে একজনকে বোঝায় সেখানে ওয়াজ বসে, আর যেখানে একজনের বেশি বোঝায় সেখানে ওয়্যার বসে। তাহলে দে মানে তারা, তারা অনেকজনকে বোঝায়, দে ওয়্যার লিভিং তারা চলে যাচ্ছিল, দে ওয়্যার মেকিং তারা তৈরি করছিল, দে ওয়্যার রানিং তারা দৌড়াচ্ছিল, দে ওয়্যার প্র্যাকটিসিং ক্রিকেট তারা ক্রিকেট প্র্যাকটিস করছিল, দে ওয়্যার প্র্যাকটিসিং ফুটবল তারা ফুটবল প্র্যাকটিস করছিল, তাই না, দে ওয়্যার প্লেইং গেম তারা গেম খেলছিল, দে আর প্লেইং আ গেম তারা একটা গেম খেলছিল, আই ওয়াজ গোয়িং অন দ্য রোড আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এন্ড আমি দেখছিলাম, আই ওয়াজ সিং কিভাবে আমি কথাটা কি বানাচ্ছি দেখেন, একটা মানে স্পোকেন ইংলিশটা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, অন দ্য রোড আমি রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম, এবং এন্ড আই ওয়াজ সিং আমি দেখছিলাম, বা আই ওয়াজ নোটিসিং আমি লক্ষ্য করছিলাম, দ্যাট যে অনেক তারা গেম খেলছিল, দে ওয়্যার দেখেন এখান থেকে সবকিছু, দে ওয়্যার প্লেইং আ গেম তারা একটা গেম খেলছিল, দে ওয়্যার প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছিল, অথবা দে ওয়্যার প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছিল, আমি খুব মানে কি আমি খুব মজা পাচ্ছিলাম, আই ওয়াজ ফিলিং এনজয়, আই ওয়াজ ফিলিং ফানি আমার খুব ভালো লাগছিল, আমি তারপরে আমি কি ভাবছিলাম যে কি করব, আই ওয়াজ থিঙ্কিং আমি ভাবছিলাম, তারা খেলছিল আমি ভাবছিলাম, দে ওয়্যার প্লেইং আই ওয়াজ থিঙ্কিং আমি ভাবছিলাম, তারপরে আমিও কি করব, মনে 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 চেষ্টা করছিলাম, তাই না, ইন মাই মাইন্ড আই ওয়াজ ট্রাইং আমি চেষ্টা করছিলাম, এই যে প্রত্যেকটা লাইন বা লাইন আমি শুধু ওয়াজ ওয়্যারকে ধরে রাখার চেষ্টা করছি, এইটাই আপনার কাজ, এই কাজটা যদি আপনি করতে পারেন আমার মতো করে কষ্ট করে, তাহলে আপনি স্পোকেন ইংলিশ শিখে যাচ্ছেন, আর না করতে পারলে কিছু করার নাই, আমি মানুষদেরকে সাহায্য করছিলাম, আই ওয়াজ হেল্পিং দ্য পিপল, আই ওয়াজ হেল্পিং দ্য মেন আমি আমি তাদেরকে সাহায্য করছিলাম, আই ওয়াজ হেল্পিং দেম আমি তাকে সাহায্য করছিলাম, আই ওয়াজ হেল্পিং হিম আমি তাকে বলছিলাম বিষয়টা, যখন সে দাঁড়িয়েছিল, যখন when he stood যখন সে দাঁড়িয়েছিল, I was telling him the matter আমি তাকে বিষয়টা বলছিলাম, I was telling tell মানে বলা, I was tell থেকে হবে telling, I was আমি ছিলাম, tell মানে বলা, I was tell তার সঙ্গে আইএনজি লাগান, তাহলে I was telling আমি বলছিলাম, পরবর্তী বাক্যতে আমরা চলে যাব, that's enough for me এটা আমার জন্য যথেষ্ট, that's enough for me এটা আমার জন্য যথেষ্ট, এখন আমরা যদি এই জায়গায় পরিবর্তন করি তাহলে আমরা কিচ্ছু পরিবর্তন করবো না, দ্যাটস এনাফ এই কথাটুকু যেমন আছে তেমনই থাকবে, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ মানে এটা যথেষ্ট, দ্যাটস এনাফ মানে দ্যাট ইজ এনাফ, দ্যাটস এনাফ মানে এটা যথেষ্ট, ফর মি আমার জন্য, ফর মি আমার জন্য, ঝটপট করে আমরা খাতায় নোট থাকলে খাতা, আর না হলে মাথায় আমাদেরকে মনে রাখতে হবে, ফরের জায়গার আর এই ফরই থেকে যাবে, শুধু এই জায়গাটা একটু চেঞ্জিং করবো আমরা, দ্যাটস এনাফ ফর মি এটা আমার জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর ইউ এটা তোমার জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর হিম এটা তার জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর হার এটা তার জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর দেম এটা তাদের জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর মাই ব্রাদার এটা আমার ভাইয়ের জন্য যথেষ্ট, এর থেকে বেশি আর দরকার নাই, দ্যাটস এনাফ ফর মাই ব্রাদার এটা আমার ভাইয়ের জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর আব্দুল্লাহ এটা আব্দুল্লাহর জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর আব্দুল্লাহ এটা আব্দুল্লাহর জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর আয়েশা এটা আয়েশার জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর দ্য বয় এটা ছেলেটার জন্য যথেষ্ট, লেন কত লিখবেন আপনি ইচ্ছা মতো বলেন, দ্যাটস এনাফ ফর দ্য বয়, দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর হিম, দ্যাটস এনাফ ফর হার, দ্যাটস এনাফ ফর দেম, দ্যাটস এনাফ ফর এর পরে হি হিম দে দেম
তারপরে এসব গুলো করার পরে শেষ করে আপনি দ্য বয়, দ্য টিচার, দ্য ডক্টর, দ্য ইঞ্জিনিয়ার, দ্য পুলিশ, দ্য অফিসার, দ্য ফার্মার, যা খুশি তাই বলতে পারেন। শুরুতে এই কটা জিনিস একটু মেনটেন করতে হবে। দ্যাটস এনাফ ফর ইউ, এনাফ ফর হিম, এনাফ ফর হার, এনাফ ফর দেম, অথবা আস বলতে পারেন, দ্যাটস এনাফ ফর আস, এটা আমাদের জন্য যথেষ্ট। এইরকম ধরনের ইংরেজিতে বাক্য বানাতে পারলেই চলে আসবে। কখনো দরকার পড়ছে আমার জন্য যথেষ্ট, তো কখনো দরকার পড়ছে তোমার জন্য যথেষ্ট, কখনো এরকম হতে পারে। এইবার আমাদেরকে এখানে ভাবতে হবে যে এখানে এই জায়গাটা আমরা যদি বড় করব মনে করি, আরো অনেক বড় করতে পারি। এখানে দ্যাটস মানে কি, দ্যাট ইজ না বলে আমি যদি ওয়াজ বলি, জাস্ট ওয়াজ বলি, যে দ্যাট ওয়াজ এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। ওয়াজ মানে কি বলেন, ছিল। ভার্ব হলে কোনো কাজের সঙ্গে রানিং ছিল বোঝায়, ভার্ব টার্ব নাই। দ্যাট ইজ এনাফ, দ্যাট ওয়াজ এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট ছিল। দ্যাট ওয়াজ এনাফ ফর ইউ, এটা তোমার জন্য যথেষ্ট ছিল, তুমি কাজটা করতা, এটা তোমার জন্য অনেক ভালো ছিল, কাজটা তুমি করতে পারতা। দ্যাট ওয়াজ এনাফ ফর ইউ, দ্যাট ওয়াজ এনাফ ফর দ্য বয়, এটা ছেলেটার জন্য যথেষ্ট। দ্যাট ওয়াজ এনাফ ফর আস, এটা আমাদের জন্য যথেষ্ট ছিল। দ্যাট ওয়াজ এনাফ ফর দেম, এটা তাদের জন্য যথেষ্ট ছিল। দ্যাট ওয়াজ এনাফ ফর দ্য বয়, এটা ছেলেটার জন্য যথেষ্ট ছিল। দ্যাট ওয়াজ এনাফ ফর দ্য স্টুডেন্টস, ছাত্রদের জন্য এটাই যথেষ্ট ছিল, এর থেকে বেশি আর কি করবে। দ্যাট ওয়াজ এনাফ ফর দ্য স্টুডেন্টস, বুঝতে পারছেন কিনা? দ্যাট ওয়াজ এনাফ ফর দ্য স্টুডেন্টস। ইজ আছে মানে আমি ওয়াজও পাবো, ওয়াজ আছে মানে ইজও পাবো, আর আছে মানে ওয়ার পাবো, ওয়ার আছে মানে আর পাবো, আমি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এটাকে প্রথম লাইনটাকে আমরা কিন্তু আরো বাড়িয়ে এই ওয়াজ ওয়ার না বলে আমি অ্যামিজার থেকেও বলতে পারি কথাটা, আর আমার ব্যাপার, দিস ইজ মাই ওন ম্যাটার। ইজ পেয়েছি, ওয়াজ ওয়ার পেয়েছি মানে অ্যামিজারও পাচ্ছি, যেখানে ইজ আর পেয়েছি মানে ওয়াজ ওয়ারও পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। দ্যাট ওয়াজ এনাফ ফর মি। পরবর্তী বাক্যতে চলে যাব, প্রত্যেকটা অল্প অল্প করে বলবো, কারণ অনেক বাক্য নিয়ে আমাদের কথা বলতে হবে। এরকম সেন্টেন্স চেঞ্জিং এর ক্লাস আমাদের চলতেই থাকবে। প্রত্যেক যারা আমাদের মেম্বার্স রয়েছেন, যারা আমাদের ফলোয়ার্স রয়েছেন, আমি তাদেরকে বলছি আপনারা এই ধরনের ক্লাস কতটা চাইছেন, কেমন ভাবে চাইছেন, কতটা বিশ্লেষণের সঙ্গে চাইছেন, আমি যেভাবে করছি এটাই ঠিক আছে নাকি আরো একটু বুঝিয়ে বলবো, একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আই নো মানে আমি জানি, আপনারাও জানেন। ইউ নো মানে আপনারা জানেন। আই নো মানে আমি জানি। যে আই নো মানে আমি জানি, এটার মানেও আপনারা জানেন। আই নো মানে আমি জানি, এটার মানে আপনারা জানেন। সেটা কি ইউ নো, আপনারা জানেন। দিস মিনিং, এটার মানে। তো আই নো আমি জানি, এভরিথিং মানে সবকিছু। আই নো এভরিথিং, আমি জানি সবকিছু, আমি জানি সবকিছু, আমি জানি সবকিছু। আই নো এভরিথিং, আই নো এভরিথিং, আই নো এভরিথিং, আই নো এভরিথিং, আমি সবকিছু জানি। অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। আই নো এভরিথিং অ্যাবাউট ইউ, আমি তোমার সবকিছু জানি। আই নো এভরিথিং অ্যাবাউট ইউ, আমি তোমার সবকিছু জানি। অ্যাবাউট ইউ না বলে আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তার সবকিছু জানি। হিম মানে তাকে, আপনারা শুনেছেন হিম মানে তাকে, কিন্তু যখন কোনো প্রেপজিশনের পরে বসবে, যখন কোনো প্রেপজিশনের পরে বসবে, তখন হিমটা হিজের মানে প্রদান করবে, হিমটা হিজের মতো করবে, দেমটা দেয়ারের মতো করবে, ইউটা ইয়োরের মতো করবে। অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। আই নো এভরিথিং অ্যাবাউট ইউ, আমি তোমার সবকিছু জানি, আমি তোমার সবকিছু তোমার ব্যাপারে জানি। আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে সবকিছু জানি। আই নো অ্যাবাউট হার মানে আমি তার সম্পর্কে সবকিছু জানি, কোন একটা মেয়েটার সম্পর্কে। আই নো এভরিথিং অ্যাবাউট দ্য বয়, আমি ছেলেটার সম্পর্কে সবকিছু জানি। আই নো এভরিথিং অ্যাবাউট দ্য বয়। আই নো এভরিথিং অ্যাবাউট দ্য গার্ল। আই নো এভরিথিং অ্যাবাউট ইউর ব্রাদার, আমি তোমার ভাই সম্পর্কে সব জানি। আই নো এভরিথিং অ্যাবাউট ইউর ব্রাদার, আমি তোমার মা, আমি তোমার ফ্যামিলি সম্পর্কে সব জানি। আই নো এভরিথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই সিস্টেম। আই নো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই হোপ, আমি যে কি বলতে চাইছি, আমার আশা, আমার সিস্টেমটা আপনারা হয়তো বুঝতে পারছেন। আই নো এভরিথিং, আমি জানি অ্যাবাউট ইউ, আমি জানি তোমার কোম্পানি সম্পর্কে। আই নো এভরিথিং অ্যাবাউট ইউর কোম্পানি, আমি জানি আপনার নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আমি সব জানি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সম্পর্কে। আই নো এভরিথিং অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আই নো এভরিথিং অ্যাবাউট ইউর কোম্পানি। আই নো এভরিথিং অ্যাবাউট দেয়ার কোম্পানি, আমি তাদের কোম্পানি সম্পর্কে সবকিছু জানি। এখানে আমরা ইয়োর, দেয়ার, মাই এই ব্যবহারগুলো আমরা করতে পারি। মাই, ইয়োর, দেয়ার, ঠিক আছে, হার, হিজ, এগুলো যদি বলি তাহলে এগুলোর পরে একটা করে নাউন আনা জরুরি। এগুলো সবগুলোর পরে একটা করে নাউন আনতে হবে, এরকম করে। আই নো অ্যাবাউট ইউ, আই নো অ্যাবাউট ইয়োর ফাদার, আমি তোমার বাবা সম্পর্কে জানি, আমি আমার বাবা সম্পর্কে জানি। আই নো এভরিথিং অ্যাবাউট মাই ফাদার, তোমাকে বলতে হবে না, হ্যাঁ তোমাকে বলতে হবে না। ইউ উইল নট হ্যাভ টু সে, ইউ ডোন্ট হ্যাভ টু সে আই নো এভরিথিং অ্যাবাউট মাই ফাদার। In this way you have to practice
অ্যাট ইউর হোম। আপনি যদি আপনার বাড়িতে এভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি অনেক 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 বেশি ইংরেজিতে জানবেন। দেখেন এতক্ষণ পর্যন্ত শুধু এইটুকু নিয়ে কত কথা বললাম, কত ইংরেজি বললাম, গাদা গাদা ইংরেজির বাক্য আপনি ইংরেজি ইউজ করতে পারবেন জাস্ট আমাদের এই টিপস এন্ড ট্রিক্সটাকে ফলো করে। আই নো এভরিথিং এর ছাড়ছি না, আই নো এভরিথিং ছাড়ছি না। অথবা আমার যদি মনে হয় যে না শুধু আই নো এভরিথিং নয়, এই জায়গাটা একটু চেঞ্জ করব, স্যার এই জায়গাটা একটু পাল্টাতে চাই, হ্যাঁ পাল্টান, কোনো অসুবিধা না। আই নো না বলে এভরিথিং ইউ নো বলেন। ইউ নো এভরিথিং অ্যাবাউট মি, ইউ নো এভরিথিং অ্যাবাউট ইউ। তুমি তোমার সম্পর্কে জানো, বলা যেতে পারে তার থেকে ভালো আমার সম্পর্কে। ইউ নো এভরিথিং অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে সব জানো। আর তুমি এখন বলছো নাও ইউ আর টেলিং অ্যাবাউট মি, উল্টা পাল্টা তুমি বলছো ইউ নো এভরিথিং অ্যাবাউট মি। হ্যাঁ, তুমি আমার সম্পর্কে সব জানো, তুমি তার সম্পর্কে সবকিছু জানো। ইউ নো এভরিথিং অ্যাবাউট হিম, তুমি ছেলেটার সম্পর্কে সবকিছু জানো। ইউ নো এভরিথিং অ্যাবাউট দ্য বয়, অ্যাবাউট দ্য গার্ল, অ্যাবাউট ইউর ফাদার, অ্যাবাউট ইউর মাদার, অ্যাবাউট ইউর ব্রাদার, অ্যাবাউট ইউর sister, about your family, about your business, about your shop, about your hotel, about your hostel, about your restaurant. You know about ইউ নো এভরিথিং অ্যাবাউট মাই রেস্টুরেন্ট, তুমি আমার রেস্টুরেন্ট সম্পর্কে সবকিছু জানো, যে তুমি সেখানে গেলে কি পাবে না পাবে, এভরিথিং ইউ নো অ্যাবাউট মাই রেস্টুরেন্ট। আশা করি বুঝতে পারছেন এইগুলোই। তুমি আমার সম্পর্কে সবকিছু জানো, তুমি আমার চ্যানেল সম্পর্কে, তুমি আমার স্ট্যাটাস সম্পর্কে, ইউ নো এভরিথিং অ্যাবাউট মাই স্ট্যাটাস, ইউ নো এভরিথিং অ্যাবাউট মাই প্রপার্টি, ইউ নো এভরিথিং অ্যাবাউট মাই স্টাইল, ইউ নো এভরিথিং অ্যাবাউট মাই আইডিয়া। সবকিছু তুমি জানো, আমি জানি, তুমি জানো, সে জানে। এই জায়গায় আমি জানি, তুমি জানি, আমরা জানি, সে জানে। সে জানে বললে কি বলতে হবে? হি নোজ। নো বলা যাবে না, শুধু হি নোজ। হি নোজ বলতে হবে, হি নোজ, কারণ হিটা এক, তাহলে ভার্বকে এক বানাতে গেলে আমাকে এস লাগাতে হবে। হি নোজ, সে জানে, এটা একটা সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বকে সিঙ্গুলার নাম্বার বানাতে গেলে এস লাগাতে হবে। হি নোজ, দ্য বয় নোজ, দ্য গার্ল নোজ, মেয়েটা জানে আমার সম্পর্কে, দ্য গার্ল নোজ এভরিথিং অ্যাবাউট মি, সবকিছু জানে। তাহলে হি নোজ এভরিথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে সে সবকিছু জানে। এই তো হয়ে গেল বিষয়। যাই হোক, আমরা পরবর্তী আবার কোনো একটা ক্লাসে এরকম ধরনের আরো অন্যান্য বাক্য নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিন যদি আলাদা আলাদা বাক্য নিয়ে আলোচনা করি হয়তো অনেক কিছু আমরা শিখে ফেলবো ধীরে ধীরে। তো যাই হোক, আজকের ক্লাসটা লম্বা না করে এখান থেকে আমার ক্লাসটি ইতি করছি। পরবর্তী আবার কোনো একটা ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। সেন্টেন্স চেঞ্জিং ছাড়াও আরো বিভিন্ন ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, সেই ক্লাসগুলোর সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। দেখবেন, আমরা জানি অনেকেই পছন্দ করছেন এই ক্লাসগুলি। বিগত কয়েকদিন থেকে অনেক মানুষই আমাদের সঙ্গে মেম্বারশিপে যোগদান করছেন, আমাদের সঙ্গে থাকছেন। আমরা চাইবো আরো অনেক বেশি সময় দিয়ে করেন। আর এটা একটা স্পোকেনের সামান্য একটা অংশ আমরা তুলে ধরলাম আমাদের ক্লাসে। এখানে আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং, গ্রামার, প্রনাউন্সিয়েশন, কনভারসেশন, পাবলিক স্পিকিং, ডিবেট, লেকচার, এভরিথিং উই টিচ, আমরা এগুলো শেখাই স্টুডেন্টসদেরকে। এগুলো আমাদের কাজ, এগুলো অফলাইন ছাড়া ইজ ইট ইম্পসিবল। আপনাকে আমি সবকিছু শেখাবো, এটা এটা সম্ভব নয়। অনলাইন থেকে আমরা এতটুকু শেয়ার করতে পারবো যে মোটামুটি আপনাকে আইডিয়াটা দিতে পারবো আমরা। উই ক্যান প্রোভাইড ইউ জাস্ট আইডিয়া, উইদাউট আইডিয়া উই ক্যানট প্রোভাইড ইউ এনিথিং। দিস ইজ আওয়ার আইডিয়া, and we are providing our idea from YouTube channel। এর থেকে বেশি আমরা আর কিছু করতে পারবো না। কিন্তু আমরা আপনাদের সমস্ত দুর্বলতা, আপনি রিডিং করতে পারেন না, আপনি গ্রামার জানেন না, আপনি স্পোকেনের কিচ্ছু জানেন না, ভোকাবুলারি কিভাবে মুখস্থ করতে হবে কিচ্ছু জানেন না, সবকিছুর জন্য রয়েছে আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর থানার, মুর্শিদাবাদে বহরমপুর থানার অন্তর্গত একটি জায়গা শিলপুকুর বালিরঘাট, খুব কাছাকাছি একটা জায়গা, খুবই পরিচিত জায়গা, এবং এটা আপনাদের খুবই সুবিধার একটা পথ। আপনারা যারা ইচ্ছুক আপনারা এখান থেকে স্পোকেনের ভালো একটা ট্রেনিং নিয়ে যেতে পারেন, নিজেও কাউকে পড়াতেও পারেন, নিজেও করতে পারেন। ভালো ভালো কাজের সঙ্গে, ভালো ভালো জবের সঙ্গে যুক্ত থেকে এই কাজগুলো আপনারা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। জীবনের একেবারে আশাহীন, যেটা খুবই আশাপূর্ণ একটা জায়গাকে ভেঙে চুরমার করে দিয়ে ভেবে নিয়েছিলেন একদিন আমার দ্বারা মনে হয় ইংরেজি হবে না, সেই জায়গা থেকে তুলে এনে আপনাকে আমি আবার আপনার পূর্ণাঙ্গ আশায় রূপান্তরিত করার পূর্ণাঙ্গ চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের চাওয়া। আজকের ক্লাসটি এখান থেকে আলোচনা শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।